রূপা, এরকম করতে নেই মা। এমন অবুঝ হচ্ছিস কেন তুই? তুই তো জানিস আমি গেলে তোর বাবা আবার রাগারাগি করবে। আর তুই কি চাস এই রাগারাগির জন্য আনন্দটা মাটি হয়ে যাক? রূপা, যাবি তো মা? ঠিক আছে, জামাটা বের করে দাও। তুমি যাও, আমি জামা বের করে দিচ্ছি, যাও। আজ বারবার আমার মনটা এরকম অস্থির হচ্ছে কেন? সোনা, সোনা ঠিক আছে তো? সোনা, সোনা, সোনা তুমি এখানে কি করছো? কাকি আমার মা কোথায়? সোনা বুড়ি, হঠাৎ এরকম কথা কেন জিজ্ঞেস করছো মা? কি হয়েছে? তোমার মা আছে তো সোনা? না, সবাই তো মায়ের পেট থেকে হয়, আমিও তো হয়েছি। তাহলে আমি আমার সেই মায়ের কাছে নেই গেল কোথায় বা? এই তো সোনা, সোনা আমার কাছে আয়, আমি তো তোর মায়ের মতোই। না, তুই তো কাকি, মা তো দাও। সোনা মা, তোমার না ফুলমা আছে, পাতা মেয়ের মা। সবাই আমার মায়ের মতো, কিন্তু সত্যি সত্যি মা তো না। এইসব কি বলছিস সোনা? এগুলো বলে না মা। ঠিকই বলেছে। এগুলো তোকে কে বলেছে? দিদা বলেছে, বল আমাকে। না, কোথায় কোথায় কষ্ট হচ্ছে মা বল? এই তো কাকি আছে তোর সাথে, বল কোথায় কষ্ট হচ্ছে? আগে তোর সাথে কত অন্যায় না করেছি আমি, আর আজ দেখ পুরোটাই উল্টো। এখন মনে হয় মনের মধ্যে যতটুকু ভালোবাসা আছে সবটা উজাড় করে দিই তোকে। কেন এমনটা হয়ে গেলাম কে জানে। হয়তো মা হওয়ার পরেই বদলটা এসছে আমার মধ্যে। কাকি আমাকে মায়ের কাছে নিয়ে যাবে? এমন করে না মা, আমরা তো সবাই আছি তোমার সাথে। চলো সোনা মা, আমরা যাই এবার, বেরোই। এসো এসো। এখনো আসছে না, বেরোতে হবে। এটা যে কি করে না। ভাই তুই একটু চুপটি করে বসতে, এত টেনশন করছিস কেন? এসে যাবি। এই তো ওই জয়রা এসে গেছে। কি করছে আমার দীপু? দেখি ঘুমোচ্ছে ঘুমো। চল শোনা, তোমাকে নিয়ে যাই, চল। ভাই, হ্যাঁ সোনা কোথায়? সোনা তো উর্মির সাথে আসছে। ও একটু ফ্রেশ হয়নি। হ্যাঁ যা। এই তো সোনা মা চলে এসেছে। মা, আমাদের এবার বেরোতে হবে, চলো। কি হলো মা, ওরভাবে তাকিয়ে আছো? চলো বেরোবো তো। কোথাও যাব না আমি। কি হলো সোনামা? বাবার সাথে বেড়াতে যেতে তুমি তো ভালোবাসো। ভালো লাগছে না, তাই যাব না। কি হয়েছে মা? আপসেট লাগছে কেন? তো বকেছে কেউ? দেখুন না দাদাই, সেই কখন থেকে এরকম মুখ ভার করে আছে, কাউকে কিচ্ছু বলছে না। কি বলেছো তুমি বাচ্চাটাকে? আমি সত্যি কিছু বলিনি, গাছ দেখাচ্ছিলাম। সোনাকে বিশ্বাস করিস তো? বলো কেন? এখন সব সত্যি কথা বললে হয়তো বাড়িতে অনেক বড় সমস্যা হতে পারে। দাদা এসে তো ঘুরে এলে সোনার মোড় এমনি ঠিক হয়ে যাবে। সোনা, যাও বাবার সাথে ঘুরে এসো। হিংসুকুটি, ওমা রূপা, তুমি কার সঙ্গে এলে? মামুর তো কাজ আছে, সেই জন্য আমাকে বাইরে নামিয়ে দিয়ে চলে গেল। কিন্তু তোমার হিংসুকুটি তো যেতেই চাইছে না। কেন? তুমি যাবে না তো? বেশ, হিংসুকুটি না গেলে রূপাও যাবে না, বেরোনো ক্যান্সেল। তুমি যাবে না কেন? বাবার সাথে যাও তুমি। না, রূপা যেটা বললো সেটা যদি হয় তাহলে রূপা যাবে, নাহলে এখনই বাড়ি ফিরে যাবে। কি তাহলে তুমি যাবে তো? যাও।
মা, সব ঠিক আছে তো? মানে রেস্টুরেন্টটা পছন্দ তো? তোমার ফেভারিট চাইনিজ ওই তো চলে এসছে। দিন, থ্যাংক ইউ। আমি সার্ভ করে দিচ্ছি। দেখি, আগে সোনার রূপাকে দেব, তারপর ডাক্তারবাবু নেবে। এই গেল গিয়ে। হ্যাঁ, দুজনের মুখে হাসি নেই কেন? একটা কথা বলি তোমাদের, শোনো। জানো, ছোটবেলায় আমি স্কুলে খুব দুষ্টুমি করতাম। একবার কি করেছিলাম জানো? ককরোচ, মানে খেলনা ককরোচ নিয়ে আমার একটা বন্ধু আছে, তার নাম দীনেশ, তার ব্যাগে ঢুকিয়ে দিয়েছিলাম। তারপর তো সে যেই ব্যাগটা খুলেছে অমনি ককরোচ থেকে ভয় পেয়ে গেছে, চিৎকার করে উঠেছে। তারপর আমার গার্জিয়ান কল হয়, দাদু ভাই, দিদি ভাই সবাই স্কুলে চলে যায়। তারপর ওখানে গিয়ে আমার কান মুলে দেয়। আমি তো খুবই দুষ্টু ছিলাম। তাহলে তোমরা কি এরকম দুষ্টুমি স্কুলে করো নাকি? না তো। গুড গার্ল। আমার মনে হচ্ছে পাতান খুব আপসেট, জোর করে হাসছে, বাবার সাথে কথা বলছে। কই আগে যেমন বলতো তেমন করে তো আর কথা বলছে না। নিশ্চয়ই বাবার উপর খুব রাগ করেছে। ওরা তো কেউ তোর নিজের নয়। দেখছি তোকে তো তোর বাবার মতো দেখতে হয়নি। এবার আমরা শুরু করি। নাও রূপা, নাও শোনো, স্টার্ট করো। খাও খাও। শোনো, এটা কি হলো? বিহেভ। খাবো না, আমি বাড়ি যাবো। শোনো মা, শোনো মা, শোনো মা, শোনো মা। ওই তো ভাই, এ ভাই শোন না, তোর জন্য এতক্ষণ ওয়েট করছিলাম। আমরা না কালকের জন্য একটা প্ল্যান করছি, জানিস তো? কেমন ঘুরলে সোনা দিদি ভাই? আজ কেমন এনজয় করলে? খুব ভালো, ঘুম পেয়েছি খুব। গুড নাইট। শোনো মা, শোনো মা, কি হয়েছে তোমার? এরকম কেন করছো আমার সাথে? আমার ঠিক করে কিছু বলছো না, বলো কি হয়েছে? সত্যি আমার খুব ঘুম পেয়েছে বাবা। আচ্ছা ঠিক আছে, চলো আমি তোমায় ঘুম পাড়িয়ে দিই। না, আমি একা ঘুমাবো। ওকে ফাইন, তুমি একাই ঘুমাবে, ফ্রেশ হবে। চলো, বললাম তো আমি একা ঘুমাবো, তুমি কি আসতে হবে না? আচ্ছা আচ্ছা দিদি ভাই, আজকে আমি তোমাকে চেঞ্জ করে দিচ্ছি। চলো তো, চলো। না, আমি নিজে নিজে করবো। আচ্ছা হ্যাঁ ঠিক আছে, আমাদের সোনা দিদিভাই তো এখন অনেক বড় হয়ে গেছে, তাই তো সব কাজ নিজে নিজেই করবে, তাই তো দিদিভাই? কিন্তু দিদিভাই, ঘুমোতে যাওয়ার আগে তুমি আমাদের সঙ্গে একটু গল্প করবে না? যে ওখানে কি কি মজা করলে, কি কি হলো, আমাদের একটু বলবে না? মন নেই আমার। আচ্ছা কাকিয়া, সোনা হঠাৎ এরকম করে রিয়াক্ট করছে কেন বলো তো? এত লাইভলি একটা বাচ্চা সব ব্যাপারে এরকম ভাবে রিয়াক্ট করছে, এরকম ব্যবহার করছে কেন? আমি কিছুই বুঝতে পারছি না। মানে সকালে যখন অভিনেত্রীর সাথে বেরোলো তখন তো সব একদম ঠিকই ছিল, ভালো ছিল। এক্স্যাক্টলি। কি হলো হঠাৎ করে? কি অদ্ভুত, রেস্টুরেন্ট রুম ভাবে আউটবাস্ট করলো। এর আগেও সোনাকে আমি রাখতে দেখেছি, কিন্তু এভাবে নয়। কি হয়েছে ওর? জয় উর্মি, তোমরা কেউ কিছু জানো কি হয়েছে? আর ইউ শিওর? মানে আমি আর মা চাইছিলাম না যে ও তোমাদের বাড়ি যাক। তোমরা শিওর যে ওখানে কিছু হয়নি? না দাদাই, আমরা সত্যিই জানি না ওর কি হয়েছে। ও বাড়িতে কেউ মিসবিহেভও করেনি ওর সাথে। আমাদের সাথে লুডো খেললো, হ্যাপি মুড ছিল।
হঠাৎ সোনার কি হলো কে জানে। তাহলে কি হলো? আচ্ছা তোরাই বা এত টেনশন করছিস কেন? বাচ্চাদের ব্যাপার, বাচ্চারা তো এরকম মুডই হয়। বল ওদের বিহেভিয়ারটা কিরকম ভাবে মনিটর করা যায় নাকি? কখনো মুড ভালো থাকে, কখনো ট্যান্ট্রাম করে, এটাই তো নর্মাল। অত টেনশন করিস না। কিন্তু তাও আমি ওকে কখনো এভাবে। তোমরা কি সত্যি আমার কেউ না? এতদিন কেন বলোনি আমায়? তার মানে আমার কোনো ফ্যামিলি নেই, আমি একা, পুরো একা। কি হয়েছে সোনামা? তোর মুড অফ কেন? পিপি কিছু বলেছে? বলো, পিপিকে বলবে না? কই কিচ্ছু হয়নি তো। তাহলে ঘুম পেয়েছে আমার। আচ্ছা বেশ, চলো আমি নিয়ে যাচ্ছি মা। না, আমি পিপির কাছে ঘুমাবো। কেন? এমনি। আমি কি তো তোমাদের সাথে ঘুমাতে দেবে? হ্যাঁ সোনা, নিশ্চয়ই। তুমি এসো, তুমি আমাদের সাথে চলো। তুমি আজকে আমাদের ঘরে ঘুমবে। অনুরাগীর ছোঁয়া, সোম থেকে রবি রাত 9:30টায়। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন।